ইমানই সবচেয়ে বড় বিষয়। আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছে, কেউ জেনা করে ফেলছে, আসলে ইয়াং জেনারেশন অ্যাফেয়ার, হারাম অ্যাফেয়ার, জেনা করে ফেলছে, বা বাধ্য হয়ে সে হারাম জব করছে, মাদক দ্রব্য সেবন করেছে, এমন কোনো পাপ নাই সে করে নাই। যদি এমনও হয় তারপরেও হতাশ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন, তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গুনাহ তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ, গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। ফেরাউনের এই যে বড় বড় জাদুকররা, তারা যখন লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম তার লাঠি ছুঁড়ে মারলেন, তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলল। এই দৃশ্যটা দেখে এই জাদুকরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল, তাৎক্ষণিক। তারা বললো যে ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, তারা বলে উঠলো সমস্বরে যে আমরা হারুন এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর, তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মুজিজা, তারা ভালো বুঝতে পারে। তো ফিরআউন এবার এখনো মানতে নারাজ। সে বলছে আচ্ছা, ইন্নাহু কাবীরুকুম, নিশ্চয়ই ওই মূসা তোমাদের বড় লিডার হবে। আল্লামাকুমুস সিহর, সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয়। ফিরআউন বলছে মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার, সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে। নাউযুবিল্লাহ। তো এই জাদুকররা কিছুতেই আর ঈমান হারা হলো না। তারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা সওমও রাখেন নাই, তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই, তারা যাকাত দেন নাই, কিছুই করেন নাই, শুধু ঈমান, শুধু ঈমান। ঈমান আনার পরেই ফিরআউন তাদেরকে হত্যা করলো, ডান হাত বাম পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল। ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ঈমান আনার কারণে, শুধু ঈমান আনার কারণে, খালেস ঈমান। ঈমানই সবচেয়ে বড় বিষয়। আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন, কেউ জেনা করে ফেলছেন, স্পেশালি ইয়াং জেনারেশন অ্যাফেয়ার, হারাম অ্যাফেয়ার, জেনা করে ফেলছে, বা বাধ্য হয়ে সে হারাম জব করছে, ঠিক আছে, মাদক দ্রব্য সেবন করেছে, এমন কোনো পাপ নাই সে করে নাই। যদি এমনও হয় তারপরেও হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খালেস ঈমান যদি আপনি নিয়ে আসতে পারেন, তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গুনাহ তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ, গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সো আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না। হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, শুধু হতাশা। চাকরি নাই, হতাশ। গার্লফ্রেন্ডের সাথে বনিবনা হচ্ছে না, হতাশ। তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে, হতাশ। কবে কামাই করবি, কবে খাওয়াবি, হতাশ। চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না, হতাশ। মানে হতাশাই কিন্তু মূল কারণ। ফ্রাস্ট্রেটেড তারা লাইফটার প্রতি, দূর, লাইফে কিছুই করতে পারতেছে, চারদিক থেকে প্রেশার। তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পা বাড়াচ্ছে। তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট, সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন। ইনশাআল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে। ডেইলি জিকির আজগারগুলো নিয়মিত করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে, আপনি হতাশ হবেন। আর শয়তান তখনই সুযোগ দেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন। আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে, হতাশ হবেন না। তো আসুন সামনের দিকে যাই। যে জাদুকররা যখন ইসলাম কবুল করলো, এরপরে নবী মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বারংবার দাওয়াত দিয়েছেন, বারংবার। কতবার সেটা আল্লাহ ভালো জানেন। বারংবার তাকে দাওয়াত দিয়েছেন, ফিরআউন তার দাওয়াত কবুল করেনি। যখন সে দাওয়াত কবুল করে নাই, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, একটা করে আযাব আসতো। একবার ব্যাঙের আযাব আসলো, একবার উকুনের, একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী, একবার রক্তের আযাব, হ্যাঁ, একবার ওই যে ফড়িংয়ের আযাব, মানে বিভিন্ন আযাব আসতে থাকলো। যখনই কোনো আযাব আসে তখন ফিরআউন বলে যে হে মুসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, যদি আযাব উঠিয়ে নেওয়া হয় আমরা মুমিন হয়ে যাব আর বনু ইসরাইলকে ছেড়ে দিব। বনু ইসরাইল কারা? যাদেরকে ফিরআউন দাস বানিয়ে রেখেছে। এই বনু ইসরাইলের সাথে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্ক আছে,
ইয়াকুব আলাইহিস সালামের সম্পর্ক আছে, ঘুরে ফিরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামের ট্রাইবের সাথে মিলে যাবে। ঠিক আছে, যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে, সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন, পরে তাদের হিস্ট্রি কি হলো আমরা সামনে জানবো। যখনই কোনো আযাব আসে তখন ফিরআউন মূসা আলাইহিস সালামকে বলে, তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আযাব উঠিয়ে নেয়, আমরা মুমিন হয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু যখনই মূসা আলাইহিস সালাম দোয়া করেন, আযাব উঠে যায়, ফিরআউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে। এই সিলসিলা চলতে লাগলো, চলতে 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 এমন এক পর্যায়ে আসলো যে ফিরআউন সিদ্ধান্ত নিল, ঠিক আছে, বানু ইসরায়েলকে আমরা সদল বনে শেষ করে ফেলব। কিভাবে? পরিকল্পনা করা হলো, ঠিক আছে, বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দেই, মূসা তাকে নিয়ে যাক, যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে ফেলব। এই ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু এর পরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না। এবার আসেন, মূসা আলাইহিস সালাম বানু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে। উদ্দেশ্য মূসা এবং বানু ইসরায়েল সবাইকে একসাথে শেষ করে ফেলা। বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী, সুপার পাওয়ার, এখনকার ওই যে ন্যাটো, রাশিয়া, চায়নার মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা। মূসা আলাইহিস সালামের কওমের মানুষরা, কিছু কিছু মানুষ বলা শুরু করলো, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউন। মূসা আলাইহিস সালাম এইরকম অবস্থাতেও বলছেন, কাল্লা, কখনো না, কোশ্চিন কালেও না, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখান। চিন্তা করতে পারেন, এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি গারে সাউরে আটকা পড়েছেন, আত্মগোপন করেছেন, এখন কাফেররা চারপাশ থেকে ঘিরে ফেলেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন? ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদেরকে দেখে ফেলবে, নিচে তাকালেই দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো না, কখনো না, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এগুলো কিন্তু চারটাখানি কথা না। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না। যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অথবা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাহায্য নেমে আসবে। তো মূসা আলাইহিস সালাম এই কথা বললেন, বলা মাত্রই কি হলো? বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন। মূসা আলাইহিস সালাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে। একটা দুটো নয়, একটা দুটো নয়, 12টা রাস্তা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এগুলো কোনো রূপকথা নয়, কিন্তু এটা বাস্তব, এটা হয়েছে পৃথিবীতে। একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন, যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো, আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো। যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে, আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 সরে গেছে। এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন, এখন আপনি কল্পনা করতে পারছেন না। এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে, বৃষ্টি বর্ষা শুরু হয়েছে। এখন সবাই মিলে আমরা ইস্তেসকার নামাজ পড়ছি, বৃষ্টি হচ্ছে না। আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে গিয়েছেন, আল্লাহ পাকের নুসরা সাহায্য, যে গায়েবী মাদাদ, এটাও দূরে সরে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম এই কথা বললেন, বলা মাত্রই কি হলো? বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন। মূসা আলাইহিস সালাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে। একটা দুটো নয়, একটা দুটো নয়, 12টা রাস্তা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এগুলো কোনো রূপকথা নয়, কিন্তু এটা বাস্তব, এটা হয়েছে পৃথিবীতে। একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন, যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো, আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো।
যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে, আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 সরে গেছে। এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন, এখন আপনি কল্পনা করতে পারছেন না। এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে, বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। এখন সবাই মিলে আমরা ইস্তেসকার নামাজ পড়ছি, বৃষ্টি হচ্ছে না। আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে গিয়েছেন, আল্লাহ পাকের নুসরা সাহায্য যে গায়েবী মাদাত, এটাও দূরে সরে যাচ্ছে। খেয়াল করে দেখবেন তো। 12টা রাস্তা হওয়ার পরে বনু ইসরাইল পার হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ঝাঁপ দিল। এই রাস্তা দিয়ে সেও পার হয়ে যান। এই ঘটনা আপনারা সবাই জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন। 1 সেকেন্ডেরও কম সময়, মুহূর্তের মধ্যে। যে ফেতি, যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল, যে সুদীর্ঘকাল বনু ইসরায়েলের উপর জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব, তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিলেন। ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে, সে বলছে যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক এখন বলছেন আল-আন, এখন ঈমান আনছো, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। এখন আমি কি করব জানো? আলা আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার এই বডি, তোমার বাদান, এই বাদানটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব। তোমার শরীরটাকে, দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো। কি জন্যে? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলো সম্পর্কে গাফেল। আল্লাহ পাক ফেরাউনের বডি কেন প্রিজার্ভ করেছেন? যাতে করে ফেরাউনের এই মমি বা ফেরাউনের এই যে বডি, এটা যাতে তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয়। একটু চোখ বন্ধ করে রাত্রেবেলা চিন্তা করবেন। মনে করেন আপনার হায়াত 60 বছর। কত বছর? মনে করেন, ফর এক্সাম্পল, চোখ বন্ধ করবেন, আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দরুদ পড়ে চোখটা বন্ধ করে ভাববেন আদনান ভাই কথাটা বলে গেছে, একটু ভাবি। এইটুক যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে, আজকে ওয়াজ আমার সফর ইনশাআল্লাহ। এই যে 200 কিলো আসছি, আবার 200 কিলো যাবো ইনশাআল্লাহ সফর। কি ভাববেন প্রিয় ভাই? আমিও কিন্তু তরুণ, আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই। বুড়া হয়ে গেছে এখনো? আচ্ছা, আপনিও তরুণরা একটু ভাবি, চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। সূরা যারিয়াত 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 2 আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দ্বীনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন, প্রসার করেন, প্রতিষ্ঠা লাভ করেন। এই দুইটা আপনার কাজ ছিল। এখন আপনার বয়স হয়ে গেছে 30 বা 25, ধরে নেন যে আপনার হায়াত 60 বছর। তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর। এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে, চোখ বন্ধ করে চিন্তা করবেন এই 30 বছরে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কতদিন রোজা রেখেছেন, এই 30 বছরে 30টা আয়াত আপনি পড়েছেন কিনা, এই 30 বছরে 30টা সূরা আপনি শিখেছেন কিনা, 30 বছরে আপনি 30টা ইসলামিক বই পড়েছেন কিনা, আপনি নবীর 30টা হাদিস পড়েছেন কিনা, 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা, 30 দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা, 30টা দিন দান সদকা করেছেন কিনা। আমি খুব বেসিক কথা বলছি, আমি বলিনি আপনি 30 দিন 30টা যুদ্ধ করেছেন কিনা, এই কথা বলিনি। আমি আপনি বেসিক কথা বলছি, একদম বেসিক প্রাইমারি কথা। আপনি 30 দিন নামাজ পড়েছেন কিনা, 30টা রোজা ঠিক মতো রাখছেন কিনা, আপনি কি 30 বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা, আপনি কি 30টা সূরা শিখেছেন কিনা, 30 বার আপনি কি রাসূলের জীবনী পড়েছেন কিনা, তার হাদিস পড়েছেন কিনা, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম জানেন কিনা, তার জীবনী জানেন কিনা, আকীদা কি জিনিস আপনি জানেন কিনা, 30টা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা। আপনি চিন্তা করবেন আজকে। এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ। এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্য। এই চিন্তাটা আরেকভাবে করবেন, এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন,
চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন, উঠে বসবেন, বসে আপনি লিখবেন। এই যুব ভাই শোনেন, বসে আপনি লিখবেন। কি লিখবেন? আপনি লিখবেন এই 30 বছরে আপনি কতগুলো গুনাহ করেছেন, আপনার মনে পড়ে কি কি। হয়তোবা, আমি দোয়া করি যেন এমনটা না হয়, তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই 30 বছরে আপনি বেনামাজি ছিলেন। হয়তোবা দাঁড়ান, 2, আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজানের রোজা রাখেন নাই। আপনি দেখবেন হয়তো আপনি দান সদকা তো করেন নাই, রিকশাওয়ালাকে থাপ্পড়ও দিয়েছেন। আপনি হয়তো দেখবেন যে হলে সিট বুকিংয়ের জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন। আপনি হয়তো দেখবেন যে 30 বছরে 30টা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ। আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতলায় ভিজিট করে চলে আসছেন। আপনি 30 দিন, এই 30 বছরে 30 বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন, এবং 30 বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন, পর্নোগ্রাফি থেকে নষ্ট করেছেন, গোপনে পাপ করেছেন, হ্যাঁ, আর অনেক কিছুই করেছেন। আপনি হয়তো এটা খুঁজে পাবেন। মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, বাপের কম দিয়েছেন, অন্যের উপর অত্যাচার করেছেন। আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচারণা করেছেন, হয়তো এটাও পাবেন। এই একটা চিন্তা যদি করতে পারেন, এখন আপনার সামনে এখন রাস্তা দুটা। আপনার বাকি বয়স আছে এখন 30 বছর। ওরা আসলে সময়ের কসম, আপনার সময়, আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে। সময়ের কসম, হয় যদি আমার 30 বছর বাকি থাকে, এখন এই বাকি যে আছে কি না আমিও জানি না। কেউ জানে? অনিশ্চিত পরীক্ষার হল, কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে। আর এটা কারাগারের জীবন, মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না। যেরকম রুটিন সেরকম চলতে হয়। কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন, কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন, কারাগারে বসেই জেনা করছেন, কারাগারে বসেই বেনামাজি থাকছেন, কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন, কারাগারে বসে। এটা কারাগারের জীবন। কারাগারের জীবন যদি বাকি থাকে আর 20-30 বছর, আপনার সামনে এখন রাস্তা 3টা। 1, আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা? যদি শেষ করে দেন, তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে। আপনি একাই কবরে শুয়ে থাকবেন, আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না। আপনি একাই আযাব ভোগ করতে থাকবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। এবং এই আযাব একবার শুরু হলে কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও না। কবরেও, হাসরেও, বারজাখেও, এবং আপনার জাহান্নামে। এটা একটা অপশন। 2 নম্বর অপশন, আপনি নিজেকে সংশোধন করলেন, সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন। গতানুগতিক মুসলিম কেমন? হ্যাঁ, তওবা করেছি, এখন আমি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি, আমি মিথ্যা কথা বলি না, আমি হালাল খাওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আমি পার্ট টাইম কিছু দাওয়াতি কাজ করি, এবং আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি। আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না, ঝুঁকিতে যাই না। মানে আমি সৎ কাজেও আদেশ করি, কিন্তু ঝুঁকিতে যাই না। মানে এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসবে, এটাতে আমি যাই না। এটা গতানুগতিক মুসলিম চলছে। আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম। এরা কেমন? এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই, এবং জ্ঞান অনুযায়ী আমলও করে, তারা সৎ কাজে আদেশও করে, একই সাথে অসৎ কাজে নিষেধও করে। সত্যটাকে নির্ভীকতার সাথে, সাহসিকতার সাথে, হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে, আল্লাহর কাছে দোয়া করে, এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে। এরা হচ্ছে আহসান, সবচেয়ে উত্তম শ্রেণী। কিভাবে বললাম উত্তম শ্রেণী? নবীজি বলছেন তোমাদের সামনে একটা জামানা আসবে, এটাও শেষ জামানা হাদিস। তোমাদের সামনে একটা জামানা আসবে, জামানা সবরিন, কঠিন সবরের জামানা। ঈমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো। ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। এরা সমাজ পরিবর্তনকারী মানুষ। আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ, তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবেই।